আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমাদের ম্যাথমেটিক্স 1 এর একটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটি বৃত্ত সম্পর্কিত। তোমরা কোশ্চেনটি দেখতে পাচ্ছ। 2, -3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে, এর সমীকরণ নির্ণয় করো। সো শুরুতেই আমরা চলো এটার একটা চিত্র এঁকে ফেলি। প্রথমে আমরা একটা বৃত্ত নিব, আমাদের সেই কাপা কাপা হাতে বৃত্ত। এটা যদি বৃত্ত হয় তাহলে গোলালু কাকে বলে? দেখো কি চেহারা স্রোত বানাইছি। তারপর বলছে এটার কেন্দ্র 2, -3। সো এটার কেন্দ্র ধরো 2, -3। তুমি যদি এটা চিত্র আঁকো পরীক্ষায় তাহলে কিন্তু অবশ্যই কাটা কম্পাস মানে পেন্সিল কম্পাস ইউজ করে করবা এটা, ঠিক আছে? তাহলে দেখো তোমাকে বলছে এই রেখাটা নাকি বৃত্তটাকে স্পর্শ করে। তো ধরো কথার কথা এটা হচ্ছে সেই রেখা। হ্যাঁ, এটা হচ্ছে সেই রেখা যে রেখাটা হচ্ছে আমাদের বৃত্তকে স্পর্শ করে, এবং এই রেখাটা হচ্ছে তোমার 2y প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন তুমি একটা জিনিস রিয়েলাইজ করো, যদি একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে, এটা তো সেই স্পর্শবিন্দু না? স্পর্শ করে মানে কি? স্পর্শবিন্দু তো আছে সেখানে। তো কেন্দ্র থেকে যে স্পর্শবিন্দু সেটা যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ। এটাকে ব্যাসার্ধ বলা যাবে। সো এখান থেকে আমি ব্যাসার্ধটা বের করতে পারবো। আরেকটা কি জানি কেন্দ্র দেওয়া আছে। এখন চলো আমরা বৃত্তটির সমীকরণ লিখে ফেলি। ধরি বৃত্তটির সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ, এই সমীকরণ আর কিছুই না, এটা হচ্ছে মূলত x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আজকে আমরা এইটা ইউজ করব। আচ্ছা, তোমরা যদি বলো যে না স্যার এটা ইউজ করেন না, কারণ এখানে এইচ আর কে হচ্ছে তোমার 2, -3 আর কি। তো তোমাদের অনেকের আপত্তি থাকতে পারে যে এটা ইউজ করেন না, এর পিছনে একটা কারণ আছে। কারণ অনেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 দিয়ে করছো ম্যাথ। সো একটা কাজ করি, আজকে আমরা সেটা দিয়েই করব, ইচ্ছা করে করব। কেন? কারণ আমিও যতগুলো প্রবলেম তোমাদেরকে সলভ করছি আমাদের এই চ্যানেলে, ততগুলো মানে প্রবলেমের মধ্যে সবগুলোতে আমি যে জেনারেল ইকুয়েশন সেটা নিয়েই করছি। সো আজকে এটা নিয়ে কেন করব? এভাবেও করা যায়, ওভাবেও করা যায়, দুইভাবেই সোজা। চলো আজকে আমরা ওইভাবে করি। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এই সূত্র আমাদের এখানে আছে। সো এখানে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি। এই দেখো তোমরা জানো যে কেন্দ্রকে আমরা মাইনাস জি কমা মাইনাস এফ দিয়ে প্রকাশ করি। এভাবে লিখলে আর ওইভাবে লিখলে এইচ কমা কে দিয়ে প্রকাশ করি। তাহলে বলো তো মাইনাস জি ইকুয়াল টু যদি 2 হয় তাহলে জি ইকুয়াল টু কত? -2। তাহলে এখানে -2 বসাও। আবার দেখো মাইনাস এফ ইকুয়াল টু যদি -3 হয় তাহলে এফ ইকুয়াল টু কত? +3, রাইট? +3 প্লাস সি, এই সিটা আমরা বের করব। ঠিক আছে, এই সিটাকে আমরা বের করব। কিভাবে বের করব? দেখো একটা বিন্দু, এখন খেয়াল করো, একটা বিন্দু এখানে আছে, বিন্দুটা হচ্ছে কত? 2, -3। আর একটা সরলরেখা আছে এখানে। সরলরেখাটা কোনটা? x মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। এই সরলরেখা একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্বকে আমরা কত ধরে নিছি? এখানে আর ধরে নিছি। এখন তুমি জানো যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কিভাবে হিসাব করে? তুমি নিশ্চয়ই জানো, রাইট? সেই দূরত্বটা হচ্ছে আর ইকুয়াল টু হবে, কি হবে? এখানে মডুলাস দেওয়া লাগবে না, কারণ আর দিয়ে দূরত্বই বোঝায়, দূরত্ব সবসময় পজিটিভই হয়। তাহলে এখানে তুমি যেটা করবা, প্রথমে এই যে x মাইনাস 2y প্লাস 2 বসায় ফেলবা। তারপর x এর জায়গায় কাকে বসাবা? এই 2। x এর জায়গায় 2 কে বসাবা, বুঝছো? y এর জায়গায় কাকে বসাবা? -3 কে বসাবা। আর -3 কে y এর জায়গায় বসালে কত হয়? -2 ইনটু -3 মানে -6। তাহলে এটা যাবে -6। এটাকে একটা মডুলাসের মধ্যে রাখবা, কারণ কি আমরা দূরত্ব নিতেছি, তো তাই আমরা পজিটিভ সংখ্যা চাই এখানে। আর নিচে কি লিখবা? নিচে লিখবা x এর যে সহগ আছে না, এখানে x এর সহগ কত? 1, 1 এর বর্গ নিবা। y এর সহগ কত? -2, -2 এর বর্গ নিবা। ব্যাস, দূরত্ব বের হয়ে গেল। তাহলে বলো 6 আর 2 8 আর 2 এ 10, উপরে 10, নিচে কত? 2 স্কয়ার মানে 4 প্লাস 1 মানে 5, 10/5। আর এর মান বের হয়েছে 10/5। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা একটু সংক্ষেপ করে লিখতে পারো
10 ইন্টু √5, উপরে √5 দিলাম, নিচে একটা √5 দিয়ে গুণ দিলাম। আর √5 কে √5 দিয়ে গুণ করলে কত হয়? উপরে তো 10 √5 আসেই, নিচে √5 ইন্টু √5 মানে 5, এটাতে কাটলে হয় 2√5। তাহলে বুঝো আমাদের ব্যাসার্ধের মান আসছে, হচ্ছে 2√5। তাহলে এটা দিয়ে এখন কাজ কি? এটাতে কাজ আছে, এটাতে কাজ হচ্ছে এখান থেকে সি বের হবে। চলো সি বের করি এখান থেকে। তাহলে এখানে এইটুকু আমরা বুঝে দিলাম। এই চিত্র তোমাকে দেখাইতে হবে এমন না, ওটা না আঁকলেও চলবে, চিত্র দেখালে ভালো, ঠিক আছে, চিত্র দেখালে ভালো। তাহলে তুমি এটুকু স্যারকে অবশ্যই দেখাবা। এখন দেখো এটুকু আমরা এখানে লিখে ফেলি, সুতরাং এখান থেকে আর আমরা বের করছি সেটা কত? 2√5। এখন আমাদের এখানে আছে সি। সি কিভাবে বের করে? সি ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর। বুঝতে পারছো? কারণ আর ইকুয়াল টু কি? রুট ওভার জি স্কোয়ার, ও এটা আর স্কোয়ার হবে, সরি, এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে সি ইকুয়াল টু কি বলা যায়? এখানে এটা হবে আর, তাহলে এখানে আর ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু হচ্ছে এটা, তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে সি ইকুয়াল টু বলা যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বলা যায়, ঠিক আছে। তো চলো জি স্কোয়ার মানে কি? জি মানে দেখো, জি মানে হচ্ছে -2, তাহলে জি স্কোয়ার মানে হচ্ছে 4, এফ মানে হচ্ছে 3, তাহলে এফ স্কোয়ার মানে হচ্ছে 9, আর আর মানে একটু আগে বের করছি 2√5, 2√5 কে বর্গ করলে কত হয়? 2 এর বর্গ করলে হয় 4, আর √5 এর বর্গ করলে হয় 5, 4 5 20। তাহলে এখানে তুমি পাচ্ছ 13, 13 থেকে 20 বাদ দিলে হয় -7, তাহলে সি এর মান কিন্তু -7। ব্যাস, এখন আমাদের ম্যাথ শেষ। এখন আমরা সব মান এখানে বসাবো। সুতরাং আমাদের সমীকরণটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে পাচ্ছি -4x, এখান থেকে পাচ্ছি প্লাস 6y প্লাস সি এর মান কত? -7, সো এখানে -7 = 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বৃত্তের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের সাথে থাকবা, নোটিফিকেশন অন করার জন্য বেল আইকনটাও, ঠিক আছে, প্রেস করে দিবা। আসসালামু আলাইকুম।